ভাই আমাদের এলাকায় আমি একটি স্বতন্ত্র এমপি ছিল সিরাজুল ইসলাম মোল্লা। আমি জীবনে রাজনীতি করবো এরকম আশাই ছিল না। তো রিক্সা চালাই, রাজমিস্ত্রি কাম করি, মাটি কাটি, তো এরকম ভাবে চলতেছি। তো স্বতন্ত্র এমপি সিরাজুল ইসলাম মোল্লা আসার পরে ওনার কথা শুনে আওয়ামী লীগের এমপি অনেক ভালো দেখলাম। তো সিরাজুল ইসলাম মোল্লা যেহেতু ভালো কথা বলছে, একটা ভালো মানুষের পিছনে দেখি, উনার পিছনে ঘুরতে 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 উনি আমাকে চিনে, আমার একটা স্কুল দিছে আমার এলাকায় সরকারি কইরা, আর একটা রাস্তা দিছে আমাকে, কিন্তু আমাকে একটা চাকরি দেয় নাই। আমার পড়াশোনা 6ম শ্রেণীতে উঠছি। আমি বলছি স্যার আপনার ভার্সিটিতে আমাকে স্যারেরা চা নিবার জন্য আমাকে একটা পিউনের চাকরি দেন। হ্যাঁ, উনার যেহেতু উনি এমপি, উনার ভার্সিটি, উনি ইচ্ছা করলে আমাকে যে কোনো দপ্তরে দিতে পারে। আপনার কথা আমি ধন্যবাদ এবং খুশি, অনেক খুশি। আজকে বাংলাদেশের যোগ্যতার লোকের চাকরি নাই, অযোগ্য লোকের চাকরির অভাব নাই। তার কারণ হচ্ছে টাকা এবং মামু খালু যারা আছে তারা চাকরি পাচ্ছে। আপনি দেখেন কত মার ছেলের লিস্কা চালা একটা পুলিশের চাকরি নিবে, মানে যে কোনো একটা প্রবলেম থেকে বাদ, যে কোনো মানুষ সেনাবাহিনী আবদার আমি চাকরি করবো, বা আমি মাস্টার্স কমপ্লিট করে আমি মাস্টারি চাকরি করবো। ভাই 36, 38, 38 বছর চলে যা, চাকরি হয় নাই। জানেন যাদের মামু খালু আছে তারাই চাকরি পায়। আমি একটাই ক্যাটাগরি বাংলাদেশের ভিতরে শিক্ষিত লোক, আর এরকম কোনো দপ্তর নাই যে শিক্ষিত লোক নাই। একটা পিউনের চাকরি করে সেও মনে হয় এসএসসি পার, কিন্তু আমি এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। আমি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, বাবা মা গরিব, যে কোনো প্যাকের কারণে শয়তানের ঢুকায়, লেখাপড়ার প্রতি মন ছিল না। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হবো, জাতীয় দলে খেলবো। কিন্তু ধানমন্ডি স্পোর্টিং ক্লাবে গিয়ে দেখি আমার মতো লক্ষ লক্ষ ছাত্র আছে, কিন্তু অনেক টাকা লাগবে ক্রিকেটার হতে গেলে, এবারে যোগ্যতা লাগবো, মামু লাগবো। তো চিন্তা করলাম যাক কৃষক মানুষ কৃষক হয়ে থাকি। কিন্তু এখন দেখি বাংলাদেশও শেখ হাসিনা, হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব, ইউনূস সাহেব, ফখরুদ্দিন সাহেব চলে গেছে 3 মাসের তত্ত্বাবধান, তারা সবাই ব্যর্থ। 96% মুসলমান রাষ্ট্র ভাই, আজকাল মুসলমানের কোনো আইন নাই এই দেশের ভিতরে। কেন? ইহুদি কালচারের আইন চলতেছে। তার কারণ হচ্ছে জানেন কেন? যার দালালির কারণে। শেখ হাসিনা যে ভালো চালাচ্ছিল, যদি ভালো চালাইতো, হ্যাঁ আজকে এই আন্দোলন হইতো না। শেখ হাসিনা কিছু আর রং করছে, যার কারণে তার খেসারত আজকে এরকম। শুনেন আমার কথা।